স্যার বলেন। কি খবর শ্যাম? তোমার কোনো স্টুডেন্টের তো কোনো প্রবলেম নেই। স্যার একটু রিক্যাপ করলে ভালো হয় আর কি। না না, তুমি জানো রিক্যাপ আমি কি করবো? আমার জিনিস না বুঝলে রিক্যাপ করলে তো একই হবে না। তো এর জন্য কে কোনটা বুঝছে না এটা যদি বলে তাহলে সুবিধা। তাহলে না ওই জিনিসটা আমি অ্যাড্রেস করব। মনে করো তোমাদের ক্লাসে কি হচ্ছে, বলে স্যার কঠিন, বুঝি না, এটা সেটা। তা আমি রিক্যাপ করলে প্রবলেম সলভ হবে কোন দিকে? কোনোভাবে তো হবে না। এর জন্য আমি প্রেফার করি যে যেটা প্রবলেম বলবে, এই প্রবলেম দ্বারা যদি পুরোটা রিকেপ ক্লাসের মতো হয় আমার অসুবিধা নাই। কারণ কোয়ারি তোমার, তখন আমি বুঝলাম যে আমি আগে যা বুঝাইছি, আমি কিভাবে বুঝালাম, ওই বুঝানো ঠিক আছে কিনা আমি এটা জাজ করব। তারপর আমি আবার আনসার দেবো। বুঝছো? এর জন্য কার কি প্রবলেম, কোন জায়গাটা, কোন টপিকসে, ঠিক আছে, বলো, আমি আনসার আসসালামু আলাইকুম স্যার। দিলাম। স্যার কোশ্চেনগুলো কিরকম হতে পারে? মানে আমাদের কি খুবই ডিপ থেকে কোশ্চেন আসবে, নাকি স্লাইডে যেরকম সবকিছুর সব লেয়ারের রেসপন্সিবিলিটি গুলো আছে, পোর্ট নাম্বার নিয়ে বোঝানো আছে, প্রসেস গুলো আছে, এগুলো পড়বো? ওকে, এখন তুমি যদি ডিপ বলতে বুঝাও, বুঝায় থাকো এরকম যে ইন ডিটেলস ডেসক্রিপটিভ, ঠিক আছে, তাহলে এক আনসার। আর ডিপ বলতে যদি বুঝাও যে একটা কোশ্চেন, আমরা যখন কোশ্চেন করি বা বলি, তখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড মানে ডেফিনেশন টাইপ অ্যাজ ইউজুয়াল মানে যা পড়ে আসছি ওইভাবেই বললাম। স্যার যে ডায়াগ্রাম এভাবে, আসবে স্যার। আচ্ছা এটা শেষ করি। কারণ তুমি যদি মনে করো যে ডিপ যেটা, এটা প্রথমটা বুঝায় থাকো, এটাই কিনা যে কোশ্চেন কি একটু ডিটেলস বা ডেসক্রিপটিভ আনসার করতে হবে কিনা এটা, না ডিপ বলতে অন্য কিছু, যে আমি একটা কোশ্চেন আছে, এটাকে আমি এইভাবে না দিয়ে আরো অ্যানালাইটিক্যালি বা অন্যভাবে দিলাম, কোনটা? মানে আমি বুঝাচ্ছি যে জিনিসটা আসলে আমরা মানে এমনি নর্মালি মানে হচ্ছে রিডিং পড়ার মতো করে পড়লে কমন পাবো না, এরকম যে বুঝতে হবে অনেক ডিটেলসে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এরকম। ওকে, প্রথমত হলো টার্ম টেস্টের কথা যদি বলি, সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। তুমি স্কিম স্কিম করো, ট্রেনিং করো, মানে যেভাবে তোমার পড়ার স্টাইল, তুমি পড়ো। কিন্তু তুমি যদি এরকম করো জাস্ট ওগুলার মুখস্থ, মানে টেক্সটটা বুঝো নাই, তাহলে হয়তো আনসার করা একটু প্রবলেম হবে। ঠিক আছে, যদি বুঝে থাকো ওই জিনিসটা আমি অন্যভাবে বললাম, অথবা ওই জিনিসটার পার্শালি বললাম, ওখানে অনেক জিনিস আছে, এর শুধু একটা পার্ট আমি আসলে কোশ্চেন করছি, তো তোমাকে শুধু ওই পার্টটা আনসার করতে হবে। তার মানে তোমার ওই জিনিসটা বুঝে তুমি মুখস্থ করো। ঠিক আছে। আর কোশ্চেনের মার্ক অনুযায়ী আনসারের ডেপথ হবে, মানে ডিটেলস হবে। নর্মালি টার্ম টেস্টে এত বড় বড় মানে বেশি মার্কসের ইয়ে থাকে না। ঠিক আছে, ফাইনাল একটু থাকে। ওকে, তো মার্কস হয়তো বা 3 মার্ক থাকবে, হাইস্ট 4, 3 4 এরকম এরকম টাইপের একটা থাকবে আর কি। ওকে, আর একটা জিনিস হলো টার্ম টেস্টে যখন আনসার করবা, তখন হয়তো বা তোমাকে মানে পয়েন্ট পয়েন্ট যেগুলা মূল মূল জিনিস, মানে তুমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সাজায় এসের মতো লিখতে পারো, তুমি হাইলাইট করে পয়েন্ট গুলো দিয়েও আনসার করতে পারো। কারণ আমাদের মেইন জিনিস হলো আমি যা চাচ্ছি তা লজিক্যালি তোমার কাছে আসতেছে কিনা। ভাষা ম্যাটার করে না। ঠিক আছে, সাহিত্য এখানে ম্যাটার, লিটারেচার ম্যাটার করে না। এবার ছবির কথা বলছো আরেকজন, তো ফিগার আমি বুঝিনি, এটা তো আসলে বায়োলজি না। বাকি যে ফিগার যেগুলা, মনে করো প্যাকেট ফরম্যাট, এটাকে ফিগার বলবা না কি? যদি মনে করো ফিগার,
তাহলে তো থাকতেই পারে। যে একটা প্যাকেট আছে, এই প্যাকেটটা এখন আমি ডিসক্রাইব করো বা এই ফরম্যাটটা দিলাম, অথবা আমি বললাম এগুলোর জন্য যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো আমাকে দেখাও। তো তোমাকে হয়তো প্যাকেট স্ট্রাকচারটা একটু আঁকতে হবে বা পার্সিয়ালি আঁকতে হবে। এটা যদি মনে করো ফিগার, তাহলে ফিগার। আর বাকি যেটা হলো কমিউনিকেশনের জন্য বইয়ের মধ্যে ফিগার দেয়া থাকে, এটাতে দেয়া থাকে, এগুলো তো তোমার উপর, তুমি কিভাবে ডিসক্রাইব করছো। তুমি কি ভিজুয়ালাইজ করে করছো, না টেক্সট দিয়ে ডেসক্রাইব করছো? অবভিয়াসলি যে কোনো জিনিসেরই টেক্সচুয়াল ডেসক্রিপশন লেন্দি হয় কম্পেয়ার টু ভিজুয়ালাইজ করা। তবে হ্যাঁ, টার্ম টেক্সটের মধ্যে এমন এমন জিনিস একটু কম থাকবে, বা এরকম জিনিস দিতে হবে, এরকম কোশ্চেন কম থাকবে। কিন্তু ফাইনালে হয়তো বা তোমাকে ফ্লো ডায়াগ্রাম দিয়ে অথবা দুইটা জিনিস কমিউনিকেট করছে ওগুলোর একটা ইয়ে তৈরি করে দেখাতে হবে। যেমন মনে করো সকেট, তুমি টার্ম টেস্টের জন্য সকেটের ডেফিনেশন দিলে ওই এক্সাম্পল শেষ। একটু মার্ক যদি বেশি থাকে ফাইনালে, তুমি হয়তো বা সকেটের ওই বইয়ের মধ্যে দেখবা সকেটের জন্য একটা স্কেমেটিক ডায়াগ্রাম আছে, ঠিক আছে, সিম্বলিক একটা ডায়াগ্রাম আছে, ওরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিলা। ক্লাউডের ওই পাশে একটা কম্পিউটার হোস্ট, হোস্ট এখানে একটু আইপ্যাড ডেটা ইয়ে মিলে সকেটের একটা ইয়ে দিয়ে দিল। বইয়ের মধ্যে এরকম একটা আছে হালকা বাতি, তুমি এটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, এটা হলো মার্ক বুঝে, এটা হলো মার্ক বুঝে। 2 মার্ক থাকলে তুমি, 2-3 মার্ক থাকলে তুমি হয়তো বা পয়েন্ট, ফিচার ওগুলো দিয়ে দিলে পারো। ছবি দিতে পারো, অসুবিধা নাই, কিন্তু কেউ যদি ছবি না দেয় তাহলেও যদি তার পয়েন্ট চলে আসে, তাহলে হয়তো বা 3 মার্ক, 2 মার্কের থাকলে 3 মার্কের তাকে পেয়ে যাবে। 4-5 যদি হয় তখন হয়তো বা একটু ডিফার করতে পারে, কোনো টিচার হয়তো বা এটাকে একটু মার্ক দিল আর তোমাকে একটু কম দিল, হতে পারে। নেক্সট। স্যার কোশ্চেন কি স্ট্রেট ফরওয়ার্ড থাকবে নাকি একটু মানে অ্যানালাইসিস টাইপের হবে? এখন মনে করো একটা এক্সাম্পল দিই, তুমি নিজেই বুঝবা। মনে করো আমি বললাম, একজন বলল টিটেল ফিল্ড দিয়ে কি করে, মানে এই ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড করে যে এই প্যাকেটটা কতটুক পর্যন্ত যাবে, অথবা কত কত হোপ পর রাউটার গুলো এটাকে ড্রপ করে দেবে, এটা বোঝায় মনে করো। তো একজন টিটেল এর কাজ কি বললে এরকম কিছু বলবে। আরেকজন কোশ্চেন করলো, মানে প্যাকেটের একটা পার্শিয়াল স্ট্রাকচার দিল যেখানে টিটেল ফিল্ডটা আছে, সেখানে একটা ভ্যালু বলে দিল। এবার বলল তুমি এই ফিল্ডের এই ভ্যালুটা ইন্টারপ্রেট করো। তা দেখো, আনসার কিন্তু একই। একটা আমি বললাম টিটিএল এর কাজ কি, আরেকটা হলো আমি একটা আইপি ফরম্যাট দিয়ে টিটিএল এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম, মনে করো 5-4 কিছু একটা দিয়ে দিলাম। এবার আমি বললাম এটা ইন্টারপ্রেট করো। এখন মনে করো আমার দৃষ্টিতে, অথবা তোমরা হয়তো বা চিন্তা করবা যে দ্বিতীয় অ্যাপ্রোচটা একটু ইনডাইরেক্টলি বলা, ঠিক আছে। আর না হয় তুমি যদি মনে করো আসলে স্যার দুইটা আমরা বুঝতেছি একই, তো অসুবিধা নাই, ঠিক আছে। কি বুঝতে পারছো, যে আমি টিটিএল এর ভ্যালু দিয়ে দিলাম আর বললাম এটাকে ইন্টারপ্রেট করো, ঠিক আছে। জি আরেকজন স্যার, বললো বুঝতে টিটিএল পারছি। এর পারপাস লেখো। তো আসলে আমার মনে হয় তোমরা আমি যা পড়াইছি, ঠিক আছে, স্লাইড দিয়ে, স্লাইডের বাইরে যদি বলে থাকি তাহলে এগুলো আমি নোট করার কথা বলছি বা মার্ক করার কথা বলছি, যে অথবা এগুলা স্পেশাল অ্যাটেনশন দাও এরকম বলে, বা এটা আমি বারবার রিপিট করছি তোমাদের কারণ ইম্পর্টেন্ট এরকম বলে যেগুলো বলছি, এগুলো যদি স্লাইডের বাইরে হয়ে থাকে তাহলে তো ওগুলো তোমার নোট করা উচিত, ওই টার্ম গুলো। আর বাকি কি স্লাইডে যেগুলো আছে এগুলো এগুলোর মধ্যে, তো তুমি ওই জিনিসগুলো একটু বুঝে নাও, পারপাসটা কি, কেন লিখছে, তাহলে আমার মনে হয় না প্রবলেম হবে। কারণ যা পড়াইছি তার মধ্যে থেকেই থাকবে তার ইন্টারপ্রেট। তারপর তোমাকে তোমাকে হয়তো বা
আরেকটা এক্সাম্পল দিতে পারি, সে মনে করো আমরা জানি ডিফল্ট গেটের রুল কি। তো একজন বললো ডিফল্ট গেটের রুল কি, পারপাস কি, কেন ইউজ করা হয়। অথবা আরেকটা কোশ্চেন দিল, একটা হচ্ছে অ্যাড্রেস অ্যাসাইন করার সময় ডিফল্ট গেটে দেওয়া হলো না, প্রবলেমটা কি হবে বলতে পারো, বলো। তো এই দুইটা নর্মালি যে কেউ একটু শুনছে ক্লাসে এটা সেটা, মানে হয়তো বা বুঝে নাই, এ, সেও একটা ধরে আনসার করে ফেলবে, যেহেতু যেহেতু এটা দ্বারা একটু স্ট্রেট ফরওয়ার্ড জিনিস বোঝা যায়। আরেকটা দিল আরেকজন কোশ্চেন করলো 3 নম্বর কোশ্চেন, যেখানে হলো মনে করো এগুলা না বলে ফিগার আউট করে দিল, আমি এই জিনিস কনফিগার করছি, এটা করছি। এখন এই হোস্ট এটা পাঠাইতে পারে না, ফেল দেখায়, কারণটা কি বলো। তার মানে এই জিনিসটা যে মনে করো ক্লাস করে নাই, বুঝে নাই, শুধু ফ্রেন্ড থেকে শুনছে যে ডিফল্ট গেটের পারপাস এটা এটা, সে যদি বুঝে না থাকে, নর্মালি সব বোঝার কথা, কারণ যখন পড়তেছে তখন একটু বুঝবে যে ডিফল্ট গেটের কাজ কি, ডিফল্ট গেট এটা করে, একটু মাথায় স্ট্রাইক করবে, তারপরে যদি না করে সে কিন্তু এটা আনসার করতে পারবে না। থার্ডটা অবশ্য তিনোটা একই, তিনোটা প্রায় একই ডিফল্ট গেটের রুলের রিলেটেড, ঠিক আছে। তো এরকম একটা এরকম জিনিস একটা আসলে থাকবে যদি থাকে। হ্যাঁ, মিক্স আপ থাকবে, কিছু তোমাদের স্ট্রেট ফরওয়ার্ড জিনিস থাকবে। স্ট্রেট ফরওয়ার্ড বলতে কোশ্চেন স্ট্যান্ডার্ডই এটা, যে কিছু জিনিস থাকে তুমি মনে রাখছো কিনা। মনে রাখা মানে হলো স্ট্রেট ফরওয়ার্ড। যেমন ডেফিনেশন, ডেফিনেশন মানে হলো তুমি এগুলো আহ, মুখস্থ করতে পারছো কিনা, তুমি মনে করতে পারছো কিনা, মানে ওবির যেটা দিয়ে থাকে রিমেম্বার। কিছু থাকে আন্ডারস্ট্যান্ডিং, যেটা হলো আমি হয় সংজ্ঞা দিলাম অথবা সংজ্ঞা দিই নাই, আমি সংজ্ঞার ডেফিনেশনটা দিয়ে তোমাকে কিছু বের করতে বললাম, এগুলো আন্ডারস্ট্যান্ডিং। তো কিছু এরকমও থাকবে যেগুলো একেবারে স্টেপ ফরওয়ার্ড, কিছু জিনিস আছে একটু ঘুরায় থাকবে হয়তো বা। কিছু থাকতে পারে প্রবলেম টাইপ, যেমন মনে করো ফরম্যাট দিলাম, এটা ইন্টারপ্রেট করো, ঠিক আছে। তারপরে মনে করো আমরা তো আসলে অবশ্যই ওগুলো থাকবে না, কারণ হলো চেক করাপ্টেড যেগুলো, এগুলো হয়তো বা থাকবে না, কারণ এগুলো আমি ডিটেলস পড়াই নাই তোমাদেরকে। ওই যে চেক সিকোয়েন্স গুলো বা চেক সাম গুলো আমরা ক্যালকুলেট করে দেখাই নাই। এটা নর্মালি আমাদের মনে হয় ডাটা লিঙ্ক লেয়ারে বেশি পড়ে, মানে কমিউনিকেশনে। আরেকটা হলো আরেকটা চ্যাপ্টার আগে পড়তাম আমরা ডিটেলস, এখন এগুলো একটু কম পড়ে, তো ওগুলো হয়তো বা থাকবে না। কিন্তু প্যাকেট ফরম্যাট, তারপর আইপি অ্যাড্রেস দেওয়া থাকলো, ঠিক আছে, অ্যাড্রেস থেকে তোমাকে জিনিস বের করা, এটা সাবনেটের জিনিস বের করা, এরকম প্রবলেমের কিছু জিনিস থাকতে পারে, ঠিক আছে। নেক্সট। স্যার সিলেবাস তো আপনি বলছিলেন অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার থেকে কোশ্চেন গুলো কি ব্যাপার? আমি তো এক্সাম্পলে না দিলাম, কারণ এখন মাথার মধ্যে এটা ছিল না যে ওই সিলেবাসের বাইরে, এটা এক্সাম্পল দিচ্ছি। কারণ নেটওয়ার্ক তো পড়ছো, ওই যে মানে স্ট্রেট ফরওয়ার্ড আর ইনডাইরেক্ট কোশ্চেন বোঝানোর জন্য আর কি, মাথায় নেটওয়ার্কটা আসছে এর জন্য বলে দিচ্ছি। সিলেবাস যেটা সেটা তুমি দিব। স্যার আমাদের সিনিয়রদের দেখলাম 30 মার্কেট ছিল, আমাদের কি 30 মার্কেট থাকবে নাকি 20 মার্কেট? না, তোমাদের তো হলো 40-এর না, 40-60। তার মানে হলো তোমাদের টার্ম টেস্ট হলো ফাইনালি যেটা যাবে 20, 10 হলো অ্যাসাইনমেন্ট, আদার টাইপ জিনিস, অ্যাসাইনমেন্ট বা বা আদার টাইপ, ঠিক আছে। কুইজ যেটা সেটা, থিওরিটিক্যাল এভ্যালুয়েশন যেটা ইভ্যালুয়েশনও বলে, এটায় 10 যাবে, আর অ্যাটেন্ডেন্স 10, এলো তোমাদের 40। স্যার আমাদের কি বেস্ট ওয়ান কাউন্ট করা হবে? এটা আপাতত ভুলে যাও, কারণ হলো বেস্ট ওয়ান হবে তাদের জন্যই যারা সবগুলো পরীক্ষায়, মানে দুইটা যদি নেই দুইটাই অ্যাটেন্ড করছে, তাদের জন্য বেস্ট। অ্যাটেন্ড না করলে বেস্ট নাই এবারে, ঠিক আছে। অ্যাটেন্ড স্যার করে যদি অ্যাটেন্ড করলে আমি বেস্ট ওয়ান নিতে পারি, কোনো অসুবিধা নাই। মানে ফাইনালি যদি আমি পরে বলি যে ঠিক আছে আমি তোমাদের বেস্ট ওয়ান নিচ্ছি, তাহলে বেস্ট ওয়ান হবে ওদের জন্য যারা সবগুলো পরীক্ষায় অ্যাটেম্প করবে, পার্টিসিপেট করবে।
ঠিক আছে? জি স্যার। আর বলো, কতজন আছে? ও, স্যার সরি, অ্যাটেন্ডেন্স নিবেন? স্টুডেন্ট তো অনেক, 69। অ্যাটেন্ডেন্সের কাজ হলো কি আমার আকাশ, ওরা যাদেরটা দিবে তাদেরটা আমি ধরে নিবো ওরা আসছে। অ্যাটেন্ডেন্স তুমি যদি ভুলভাল করে এটা সেটা করে তুমি 10-এ 10 নাও, আমার কোনো অসুবিধা নাই, তুমি রেজাল্ট ভালো। স্যার কোড নাম্বার তো অনেকগুলা, সব কি মুখস্থ রাখা লাগবে? হিয়াম, কালকে একটা অনলাইনে একটা ক্লাস নেব। কালকে স্যার? হুম, থিওরি ল্যাব দুইটাই একটু মিলাই আর কি, কারণ তোমাদের প্যাকেট টেস্টারের টাস্ক দিতে পারতেছি না। আরেকটু ইয়ে করে আরেকটু কিছু পড়ায়া প্যাকেট টেস্টারে দেখায়া তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, যেটা হলো নিজেরা করে নিয়েছে আমাকে জমা দিব, ওটার জন্য একটু লাগবে। কালকে কখন স্যার, রাতে নিবেন নাকি দিনে কোনো এক টাইমে? কালকে হলো, কালকে শনিবার। হ্যাঁ শনিবার, আমি ক্যাম্পাসে যাব। স্যার দিনে নিলে ভালো হয়, কারণ পরের দিন পরীক্ষা আছে তো, রাতে পড়া লাগবে নামাজের পর। দিনে হলে তাহলে কখন হলে হবে বলুন? স্যার দুপুরে পরে নেন, 2টা 3টায়। ওকে, ঠিক আছে। স্যার জোহরের নামাজের পর নিয়ে ফেলেন, ওইটা আই গেস বেস্ট হয়। ঠিক আছে, সে মনে করো ঠিক আছে, তাহলে 2টার সময় নেই, কারণ জোহরের নামাজ 40-45 তো লাগবেই বাসায় আসতে আসতে। তাহলে স্যার আমরা 50-এ জয়েন করলাম। হুম, বলো। সিসকো প্যাকেট ট্রেকারের যে টাস্ক দিবেন সেটা কি হচ্ছে গিয়ে ওই যে প্যাকেট ট্রেসারের মধ্যে কইরা দেন হচ্ছে গিয়ে কোনো মানে ফাইল সাবমিট দিব এরকম কিছু? হয় ফাইল সাবমিট দিবা, না হলে হয়তো বা আমি এরপরে একটা ল্যাব এক্সাম নিব, মানে টাস্ক দেবো তোমাকে, তুমি করলা, যদি প্রবলেম থাকে আমাকে জানালা, না হলে আমি একটা পরীক্ষা নিয়ে নিব। ঠিক আছে, প্রেসারের উপর একটা পরীক্ষা নিয়ে নিব ল্যাবে, দ্বিতীয় হতে স্যার পারে। পরীক্ষা না নিয়ে যদি গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিতে পারেন, তো ওই অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট দিয়ে ফেললাম, ওইটা স্যার বেস্ট হয় আসলে, কারণ আমাদের হাতে তো স্যার টাইম কম থাকবে আর কি। না স্যার, এটা আমি বলি, পরীক্ষাটা হয় এখনকার যে এখনকার যেটা এখন আমরা যেটা করি, ঠিক আছে, ম্যাক্সিমামে পরীক্ষা নেই আসলে, আমরা একটা টাইমের মধ্যে সে কমপ্লিট করে কিনা। এক সময় ছিল শুধু আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝছে কিনা, তো বুঝাটা অ্যাসাইনমেন্ট এটা দিয়ে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন হলো আমাদের এটা থাকে যে অফলাইন এনভায়রনমেন্টে সে উইদাউট সাপোর্টিং আদার টুলস, ঠিক আছে, বা আদার অ্যাসিস্ট্যান্ট, সে একটা টাইম ফ্রেমের মধ্যে করতে পারে কিনা, এটাকে ধরি আমরা ফুল আন্ডারস্ট্যান্ডিং, ওইটা রেগুলেট করি। ওকে, তাহলে আগামীকাল 2টার দিকে আমি একটা ক্লাস নেব। ঠিক আছে, এখন স্যার প্রবলেম যদি থাকে একটু বলো আরো, না হলে হয়তো বা আমি
25 মিনিটের জন্য ক্লাস নিয়ে ফেলবো। যেহেতু শুরুই করছি। স্যার এমনিতে ওই যে পরীক্ষা নিলে আর কি ওই যে ল্যাব ম্যানেজ করা তো একটু প্যারা, আর সাথে হচ্ছে ওই যে দুইটা তিনটা স্লটে নেওয়া লাগে আর কি পরীক্ষা। তো দেখা যায় একটা দিন আহ, কমপ্লিটলি আমাদের চলে যায় আর কি শুধু পরীক্ষা দিতেই। না না না, এখন সেটা তো ওই প্রবলেম নাই। এখন হলো এক এক সেকশন, এক টাইম, এক স্লট, কারণ তোমাদের প্রত্যেকেরই একটা করে কম্পিউটার ল্যাবে। তো দুই ব্যাচের জন্য, দুই সেকশনের জন্য দুইটা স্লট, শেষ। এটা তো আমার তোমার দেখা যায় মাথায়। স্যার সারাদিনই হচ্ছে ডিপার্টমেন্টে থাকা লাগে আর কি পরীক্ষার জন্য। ঠিক আছে স্যার, আপনি যেটা না, ভালো মনে করেন আর কি। পরীক্ষা সারাদিন থাকবা না, এটা টাইম ঠিক ঠিক করে নেবো কিন্তু আমরা। রমজান মাস তো স্যার, এই জন্য আর কি। এই জন্য তো স্যার তোমাদের ল্যাবটা আমি অনলাইনে নিচ্ছি, ওই হিসাব করেই তো। অ্যাটলিস্ট পরীক্ষাটা আমাকে ওইভাবে একটু এ দাও। ওকে, কারো কিছু আছে? যদি না থাকে তাহলে আমাকে জাস্ট 25 মিনিট, তার মানে 10টা 55 বাজে, আমি 20-এ ছেড়ে দেবো, 11টায়। ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার। ওকে, আমাকে এখন বলো তো দেখি, আমরা ওই লাস্ট ইয়েতে কি কোন চ্যাপ্টার পড়ছিলাম? 7 না? সিয়াম, মোস্ট অফ দ্য 7.2 চ্যাপ্টার। স্যার। হুম। ওকে। দেখো, তাহলে কি আমরা লেয়ার টুতে সে ফ্রেমিং করে, আমরা অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিট করে, অথবা রিসিভিং এন্ড দিয়ে ফার্স্ট স্টার্ট হয় লেয়ার 2 দিয়ে, মানে ম্যাক দিয়ে হয়। তো ম্যাকের মধ্যে যেহেতু ম্যাকের আইডেন্টিফিকেশনের জন্য ম্যাক লেয়ার জন্য একটা অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস যেটাকে বলে। তো এটা আমরা যেহেতু ইথারনেট, যেহেতু স্টার নেটওয়ার্ক আমরা ইউজ করবো, অথবা অ্যাবাউট 90% নেটওয়ার্কই আসলে হয় ল্যান, এবং এগুলো হলো স্টার নেটওয়ার্ক হয়, মানে ইথারনেট সুইচ ইথারনেট হয়। তো এর জন্য আমরা ম্যাক অ্যাড্রেস হলো ইথারনেটেরটা বলছি। ইথারনেট ম্যাক অ্যাড্রেস হলো 48 বিট, এটা তোমরা ডাটাকমে পড়ে আসতো। কিন্তু এখন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কয় ধরনের? আইপি অ্যাড্রেসের মতো ওটা 3 ধরনের হবে। ঠিক আছে। তো নর্মালি তাহলে প্রত্যেকটা ডিভাইস, মানে নিক কার্ড বা লেয়ার 2, প্রত্যেকটা ফ্রেম আইদার সে রিসিভ করে অর সেন্ড করে। তো এগুলো প্রসেসিং। এই প্রসেসিং এর জন্য সে কি করে? আইডেন্টিফিকেশনের জন্য ওই ম্যাক অ্যাড্রেস গুলো use করে। ঠিক আছে। সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক, থ্রি পারপাসে। সেন্ডিং এর জন্য হলো, সেন্ডিং এর জন্য সে ডেস্টিনেশন ম্যাক ইউজ করে রিসিভারকে আইডেন্টিফাই করার জন্য, আর নিজের অ্যাড্রেস দেয় যাতে রিপ্লাইটা আসতে পারে। আর রিসিভিং এর সময় সে কি করে? সে দেখে ডেস্টিনেশন অ্যাড্রেস তার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে সেটাকে প্রসেস করবে, আপার লেয়ারে পাঠাবে। ঠিক আছে। তাহলে এখন এই যে অ্যাড্রেসটা একটু ইম্পর্টেন্ট। তাহলে অ্যাড্রেস যদি আমার হয়, ওকে। যদি এটা আমার হয় তাহলে আমি বলবো ইউজার। কিন্তু আসলে অ্যাড্রেস কি কি হতে পারে? আরেকটা জিনিস বলে নেই। আগে ছিল নিক কার্ড, যখন আমি কিনবো ওই ম্যাক অ্যাড্রেস ফিক্স। ফর এক্সাম্পল, তোমরা খেয়াল করো কিনা জানি না, তোমরা যখন ওয়াইফাই কানেক্ট হও মোবাইল দিয়ে, তখন তোমার এখানে সেট আপে একটা অপশন থাকে যে তুমি ম্যাক অ্যাড্রেস ফিক্স ইউজ করবা না ডাইনামিক ইউজ করবা, তোমার মোবাইল। তার মানে কি? তার মানে নিক কার্ড বা ওয়াইফাই বলো আর যেটাই বলো, তোমার নিক কার্ড আছে। নিক কার্ডে নর্মালি আমরা বলি কি, যে এই ম্যাক অ্যাড্রেসটা তার রমে, ঠিক আছে, বা ফ্ল্যাশে এটা পার্মানেন্টলি প্রোগ্রাম করা থাকে। ঠিক আছে, আগে এটাই ছিল। আগে নিক কার্ডের ম্যাক অ্যাড্রেস কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। তার মানে একটা নিক কার্ড যে প্যাকেট জেনারেট করবে, সেখানে সোর্স হিসাবে ভ্যান্ডর যে আইপি ম্যাক অ্যাড্রেস দিতে সেটাই থাকবে। এখন এটা না, এখন এটা চেঞ্জ করা যায়। তার মানে এখনকার নিক কার্ডে জানোই তো, আগে তো ওই যে তোমাদের ইন্টারাকশনে তোমরা পড়ে আসতো, মাদারবোর্ডে যে বায়োস থাকে, আগে ছিল ই প্রম, তারপরে আসছে ই প্রম, তারপরে আসছে ফ্ল্যাশ।
ফ্ল্যাশ আসার পর কি হচ্ছে, এখন আমরা মাদারবোর্ডের বায়োস আপডেট করতে পারি। ঠিক আছে, পুরাতন হয়ে গেলে যদি নতুন অ্যাভেলেবল ভার্সন থাকে আমরা আপলোড করতে পারি। ঠিক তেমনি নিক কার্ড ওইরকম, নিক কার্ডে তুমি ম্যাক প্রোগ্রাম করতে পারবা। ওকে, তো প্রোগ্রাম করা মানে কি, সোর্স অ্যাড্রেস তুমি তোমার এখান থেকে র্যান্ডমলি জেনারেট করবে। তার মানে এটার নাম কখনো লিটন, কখনো সেলিম, কখনো মাসুম, কখনো কামরুল, ম্যাক অ্যাড্রেস আর কি, এটা হতে পারে। বাট আমরা যেটা ইয়ে করছি যেটা হলো কি, যে আসলে তাহলে এই যে ম্যাক অ্যাড্রেস যেটা সে ফর্ম করবে, ঠিক আছে, এটা কি রকমের। তো একটা জিনিস একটু রিপিট করি, এটা হলো দেখো, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তার মানে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ার লেয়ার থেকেই আসে সেন্ডার আর রিসিভারের অ্যাকচুয়ালি ইনফরমেশন, লেয়ার 3 ইনফরমেশন। এবার সে যখন ফ্রেম করে, ফ্রেমিং এর সময় সে এটারই একটা ম্যাপিং করে নেয়, এটার একটা রেপ্লিকা বা এটার একটা ম্যাপিং করে নেয়। যেমন সোর্স আইপির জন্য সোর্স আইপির ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশনের জন্য ডেস্টিনেশন আইপির জন্য ডেস্টিনেশন আইপির ম্যাক অ্যাড্রেস। ওকে, তো সোর্স আইপির জন্য তো ইজিয়ার, কারণ আমি পাঠাচ্ছি, তার মানে আমার সোর্স আইপি হলো এটা, তো আমার ম্যাক অ্যাড্রেস এটা। ডেস্টিনেশন, তাহলে ডেস্টিনেশন কি হবে, ডেস্টিনেশন আইপি যদি লোকাল হয় আইপি অ্যাড্রেস, তাহলে কি হবে, তার ম্যাক অ্যাড্রেসই সে বসাবে। তার মানে এখন আবার একটা কোশ্চেন আসে, আমি ম্যাক অ্যাড্রেস জানবো কোথায়? ঠিক আছে, এটা পরে আমরা দেখবো। এটা একটা রেজুলেশন প্রোটোকল আছে, এটাকে বলে এআরপি, যেটা হলো সে আইপি অ্যাড্রেস যদি জানে তাহলে ম্যাক অ্যাড্রেস বের করা। ঠিক আছে, যেমন ডিএনএস এর কথা আমরা পড়ছি, আমি যদি টেক্সটাইল নেম দিই তাহলে সে আইপি অ্যাড্রেস বের করে দেয়। তো ডেস্টিনেশন আইপি যদি লোকাল হয় তাহলে তার করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস ইউজ করবে, এটা হলো সোর্স ম্যাক। আর যদি ডেস্টিনেশন আইপি যদি রিমোট হয় তাহলে সে কি করবে, ডিফল্ট গেটওয়ে যে আমরা সেট আপ করে দিচ্ছি আইপি অ্যাড্রেস দেওয়ার সময়, তখন সে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস দিয়ে দিবে। তার মানে দেখো, এখানে হলো কলিমুল্লার নাম, আর এখানে হলো ডিফল্ট গেটওয়ে হবে, কলিমুল্লাহ যদি বাইরের হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখ আইপি সিস্টেম আমাদের কন্টেন্ট না, তো এটা হলো ইউনিক্যাস্ট। ইউনিক্যাস্ট হলো পার্টিকুলার একটাই, ঠিক আছে। এবং এটা সুইচ যদি হয় সে সিলেক্টিভলি পাঠাবে, হাব যদি হয় সব জায়গায় পাঠাবে। এটা ছাড়াও হতে পারে, যেমন না জানি আমি যদি না জানি তখন আমি কি করব, ঠিক আছে। অথবা আমি ইন্টেনশনালি এটা সবাইকে জানাতে চাচ্ছি, যেমন আমরা যখন পড়ছি যে ডিএসসিপির ডিসকভারি যে প্রোটোকল গুলো আছে, মানে আমি জানি না কোন সার্ভার সার্চ করবে, তো আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আমি অ্যানাউন্স করছি যে কে কে আসো দিতে পারো, তার মানে কি এটা ব্রডকাস্ট ইন্টেনশনালি। কিন্তু এবং কেউ আমাকে অফারও দিচ্ছে, এই অফারটা আমি অ্যাকসেপ্ট করছি। যদি আমি অফার অ্যাকসেপ্ট করি তো অলরেডি আমি জানি কোন সার্ভারে নিচ্ছি। তারপর আমরা কি বলছি, এই যে তার রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা সে বা ইন্টেনশনালি এটাকে ব্রডকাস্ট করে, যাতে একসাথে দুই কাজ হয়, অন্যেরা জানে যে আমি অলরেডি কারো অফার নিয়ে ফেলছি। তার মানে কি, দেখো, এই যে ডেস্টিনেশন আইপি পার্টিকুলার একটা, কিন্তু এখানে ডেস্টিনেশন ম্যাক ব্রডকাস্ট। তার মানে যদি এরকম ইন্টেনশন থাকে, ঠিক আছে, অথবা এমনি দরকার, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্রডকাস্ট অ্যাড্রেস করতে পারে। যেমন আমি যে অ্যাড্রেসটা নিচ্ছি ওই অ্যাড্রেসটা নিজেই আননোন, অথবা এটা নিজেই ব্রডকাস্ট, তাহলে অবশ্যই ম্যাক অ্যাড্রেস ব্রডকাস্ট হবে। অথবা এই যে বললাম, আমি ইয়েতে হলো নর্মাল আইপি অ্যাড্রেস, কিন্তু আমি ইন্টেনশনালি ডাটা লিঙ্ক লেয়ারে লেয়ার জানাতে চাচ্ছি সব রাউটার বা সব ডিভাইসটা নিবে, তো এটা হলো ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। এবার হলো মাল্টিক্যাস্ট, ম্যাকেও মাল্টিক্যাস্ট হয়, ঠিক আছে, কিন্তু ম্যাক নর্মালি মাল্টিক্যাস্টিং দিয়ে আমি পাই নাই আর কি, যে আসলে কেউ ইমপ্লিমেন্ট করে। কারণ হলো ম্যাকের মাল্টিক্যাস্টিং হলো তোমার একেবারে ফ্ল্যাট, তার মানে টেবল বেস হবে। ম্যাক বেস যদি মাল্টিক্যাস্ট কেউ করে তাহলে টেবিল বেস, যেহেতু এখানে কোনো হায়ারার্কি নাই, তো আমার আলাদাভাবে জানার উপায় নাই যে কে কোন কোন গ্রুপের মেম্বার। ঠিক আছে, আমি 13 গ্রুপের মেম্বার, তো আমাকে বের করতে গেলে টেবিল সার্চ করতে হবে। কম্পেয়ার টু ইয়ে, নাম জানি কি, কম্পেয়ার টু আইপি, আইপিতে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে একটু ইজিয়ার আর কি। তো এখানে তাহলে 3 ধরনের।
স্যার তাহলে এবার হলো ব্রডকাস্টে যেটা ছিল, স্যার হুম, ব্রডকাস্টে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস গুলো ছিল সবগুলো দেখলাম এফ দেওয়া। এটা মানে কি বোঝাচ্ছে যে আমার কি কোথায় সবগুলা কভার করবে এটার জন্য স্যার ম্যাক অ্যাড্রেস গুলা? কোনটা এইট দেয়া? এই যে দেখো আমি স্লাইড নিয়ে আসছি, স্যার এটা ওই ম্যাক এটা অ্যাড্রেস যে, জি স্যার 48 বিটের যেটা আছে, জি স্যার, হ্যাঁ, এখানে সবগুলা এফ দ্বারা কি বোঝাচ্ছে যে আমার সবগুলা ডিভাইস কভার করতেছে নাকি? এটা তার ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হলো ডাটা অ্যাড্রেস বিটের এভরিথিং ওয়ান। আর ম্যাক অ্যাড্রেস কিভাবে রিপ্রেজেন্ট করে? ম্যাক অ্যাড্রেস হলো 48 বিটকে সে হেক্সাতে রিপ্রেজেন্ট করে। তাহলে এফ মানে কি? 4টা 1, তার মানে 48 বিট 1 মানে হলো ব্রডকাস্ট। যেমন নেটওয়ার্কের ব্রডকাস্ট কোনটা? নেটওয়ার্কের ব্রডকাস্ট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ছাড়া বাকি হোস্ট পোর্শন অল ওয়ান। অথবা আরেকটা স্পেশাল আছে, এটা আমি তোমাদেরকে ক্লাসে বলি না, এটা হলো এমনি অল ওয়ান, মানে ঠিক আছে, এমনি অল ওয়ান 255 255 255 সাবনেট মার্কস মতো, এটাও ঠিক আছে। আরেকটা হলো নেট দিয়ে, মনে করো আমার অ্যাড্রেস হলো, মেইন অ্যাড্রেস হলো 10, ঠিক আছে, তো আমার আমার নেটওয়ার্কের ব্রডকাস্ট হবে 10.255.255.255। আবার কেউ এটা করতে পারে 255.255.255, মানে টু অল ওয়ান মানে হলো একটা জেনেরিক, এটা এই নেটেই থাকবে। আর 10 এটা হলো, তাহলে রাউটার বুঝে এটা 10 এর ব্রডকাস্ট। ফর এক্সাম্পল, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, ল্যাবেও দেখাইছিলাম যে কি, যে আমি ভুলে, অথবা আমার একই রুম কিন্তু এখানে দুইটা নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্ক 1 নেটওয়ার্ক 2। নেটওয়ার্ক 1 যদি বলে আমার নেটওয়ার্কের সবাই, তাহলে এখানে যদি 255 দিয়ে করে তাহলে একটু কনফিউশন বাড়বে, কারণ হলো এটা তো আলাদা করে বোঝার উপায় নাই, ল্যান 1 না ল্যান 2। এর জন্য সাবনেট নেটওয়ার্কের লেয়ার 3 তে নর্মালি যেটা করে, নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক রেখে হচ্ছে অল ওয়ান দিয়ে দেয়। আর ম্যাক অ্যাড্রেসের যেহেতু এরকম কোনো হায়ারার্কি নাই, এর জন্য ব্রডকাস্ট মানে হলো অল বিট ওয়ান, তো এফ এর জন্য সব এফ দেয়া, ঠিক আছে, ওকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তা আমরা কি বলছি যে ম্যাক অ্যাড্রেস দিয়ে নর্মালি কি, যখন একটা হোস্ট থেকে আরেকটা হোস্ট যাবে, তাহলে নর্মালি ডাইরেক্টলি যায় না, থ্রো কানেক্টিং ডিভাইস। যেমন স্টার বা সুইচ নেটওয়ার্ক হলে একটা সুইচ থাকবে, এই সুইচের থ্রোতে যাবে। এখন সুইচ একটা হতে পারে, মোর দেন ওয়ান হতে পারে। যেমন আমি 24 ফুটের সুইচ কিনছি, কিন্তু আমার ল্যাবে 50টা কম্পিউটার, তাহলে আমার 3টা সুইচ লাগবে। দুইটা সুইচ, একটা সুইচ হবে না, দুইটা সুইচ হবে না। আমার এখানে 40টা কম্পিউটার, আমি নিয়ে আসছি 48 ফুটের একটা সুইচ, তাহলে একটা সুইচ দিয়ে হয়ে যাবে। তার মানে সুইচ মাল্টিপল হতে পারে, সিঙ্গেল হতে পারে। তাহলে কি, এই ডাটাটা যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাবে, তো সুইচ টু সুইচ দিয়ে ভায়া হয়ে যাবে, বা সুইচ থেকে ডাইরেক্টলি চলে যেতে পারে। তাহলে এই সুইচের কাজটা হলো এটা, যে যেই একটা পোর্টে আসার পর তাকে ডিসিশন নেওয়া যে আমার মানে কোন কোন পোর্টে পাঠালে এটা ডেস্টিনেশন হোস্টে যাবে, এটা হলো সুইচিং বলা হয়, ফরওয়ার্ডিং বলা হয়, লেয়ার 2 ফরওয়ার্ডিং বা সুইচিং, ঠিক আছে। তো সুইচের কাজ হলো এটা কিন্তু, ঠিক আছে, তার মানে লেয়ার 2 এর ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে সে ডিসিশন নেয় যে এই পোর্ট থেকে আসলো, এখন কোন পোর্টে পাঠাবো। তো এই যে ডিসিশনটা নিবে, তার মানে 24 পোর্ট যদি হয়, তাহলে সুইচের তো অবশ্যই জানা থাকতে হবে কোন পোর্টে কে কে আছে। যদি জানা থাকে তাহলে সে এখন ডিসিশন নিতে পারবে, আচ্ছা এ থেকে আসছে, সে বির সাথে কমিউনিকেট করবে, বি কম্পিউটারে পাঠাবে, তো বিটা কত নাম্বার পোর্টে, বিটা 20-এ হলে সে 20-এ ফরওয়ার্ড করবে। তার মানে কি, এটা তাকে জানতে হবে। এই জানাটা মানে নলেজ, জানাটা মানে হলো ডাটাবেস, ঠিক আছে, জানাটা হলো নলেজ বেস, ঠিক আছে। এই ডাটাবেসকে আমরা বলি একটা টেবল, এই ডাটাবেসকে বলি আমরা একটা টেবল। এবং একটু আমার চার্জারটা নিয়ে আসি। তো এটাকে বলে নলেজ, ঠিক আছে, অথবা ডাটাবেস। তো এটাই হলো আমরা টেবল বলি আর কি। তো এটাকে বলি ম্যাক টেবল। তো সুইচ করে কি,
একটা টেবল তৈরি করে রাখে, যেই টেবলের মধ্যে এই ইনফরমেশন গুলো থাকে, যে কি তার কোন পোর্টে কে কে কানেক্টেড। তো এটাই হলো ম্যাক টেবল। এই ম্যাক অ্যাড্রেস টেবল, ঠিক আছে, এটাই এটার উপর ডিপেন্ড করে সে ফরওয়ার্ড করে। এবং যেহেতু ফরওয়ার্ডিংটা ফাস্টার হতে হবে, লেটেন্সি কম হতে হবে, কারণ একটা প্রসেসিং একটা ডিলে তো অলরেডি থাকে, এবং এটা রিডান্ডেন্ট, এটা এক্সট্রা ওয়ার্ক। তো এটা যতটুকু অপটিমাইজ করা যায়। তো আমরা যখন দামি সুইচ কিনি, মানে হলো যে আসলে এটা সুইচিং ফাস্টার, ইউজার বুঝবে না ডিলেটা। তো নর্মালি এই ম্যাক টেবলটা ইমপ্লিমেন্ট করা হয় যেহেতু ফার্স্টলি রাখবে, তো র্যামে না, এটা ক্যামে, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। র্যাম হলো আমি যে কোনো যেটা ফ্রি সেখানে রেখে দিব তাড়াতাড়ি করার জন্য। করার জন্য করতে হবে কি, আমাকে সার্চ করতে হবে। আর ক্যাম হলো আমি রাখবো এরকম, মানে ইয়ের মতো, হ্যাশের মতো। হ্যাশে হলো রাখা, রাখা ঝামেলা না, কারণ হলো রাখার পর আমার পড়তে কিছুই লাগবে না, ঠিক আছে। সরি, রাখা যাবে না, রাখতে হয় এমন ভাবে যাতে পড়তে সমস্যা না হয়। তার মানে আমি রাখছি এরকম ভাবে, কন্টেন্ট যেটা আছে কন্টেন্টের উপর বেস করে অ্যাড্রেস হচ্ছে, তার মানে কন্টেন্টটাই ইনডাইরেক্টলি একটা অ্যাড্রেস। ক্যাম হলো এরকমই, মানে ম্যাক অ্যাড্রেসের উপর বেস করে সে কন্টেন্টটা রাখে যাতে অ্যাক্সেস ফাস্টার হয়, মানে হলো ওয়ান কমপ্লেক্সিটিতে রিড করা যায়, ঠিক আছে। তো ফাস্টার, তো সুইচ নরমালি, তাহলে কি এই ম্যাক টেবলটা ইম্পর্টেন্ট। দেখো ম্যাক টেবলটা ইম্পর্টেন্ট কারণ এই ম্যাক টেবলের উপরই ডিপেন্ড করে, ম্যাক টেবলের উপর ডিপেন্ড করে সে ফরওয়ার্ড করবে। তার মানে ম্যাক টেবল যতটুকু পারফেক্ট হবে অথবা যত কমপ্লিট হবে, তত প্রসেসিংটা, ইফিসিয়েন্সিটা ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, ঠিক আছে। তাহলে ম্যাক টেবল ইম্পর্টেন্ট। এখন দেখো আরেকটা জিনিস আমরা জানি, একটা জিনিস আমি জানলাম, জানা কিন্তু এনাফ না। জানার পর আরেকটা দায়িত্ব চলে আসে, জানাটা আপডেট করা। আমি যেটা জানি এটা ঠিক আছে কিনা, আমি যেটা জানি এটা কোনো চেঞ্জ আছে কিনা, তাহলে আমাকে আপডেট করে নিতে হবে। এটা বলে মেইনটেনেন্স। তাহলে কি সুইচ কি করে, ম্যাক টেবল তৈরি করে আর ম্যাক টেবল আপডেট করে। কারণ যদি আপডেট না রাখে তার ফরওয়ার্ডিং ডিসিশনটা রং হবে। তো সুইচ দুইটা কাজ করে, একটা হলো ফরওয়ার্ডিং করে আর ম্যাক টেবল মেনটেন করে। মেনটেন করে বলতে লার্ন করে, এবং লার্নিং এর সাথে মেনটেনেন্সও চলে আসে। ওকে। তো সুইচের কাজ হলো, একটা হলো লার্নিং, একটা হলো ফরওয়ার্ডিং। তো ফরওয়ার্ডিং কি, এটা হলো সুইচের ফান্ডামেন্টাল কাজ। সে পোর্ট, এক পোর্ট থেকে আরেক পোর্টে পাঠাবে। তো ফরওয়ার্ডিং কিসের উপর বেস করা হবে, ডেস্টিনেশন। কারণ ডেস্টিনেশন কোন পোর্টে আছে ওটার উপর বেস করে সে ফরওয়ার্ড করবে। আর লার্নিংটা কি হবে, লার্নিং মানে হলো আমার কোন পোর্টে কে আছে। তাহলে কোন পোর্টে কে আছে আমি কিভাবে বের করব, যে পোর্টে যে কম্পিউটার আছে সেই কম্পিউটার যদি কখনো আমাকে কিছু পাঠায়, তাহলে আমি বুঝবো ওই পোর্টে সে বসে আছে। তার মানে এটা লার্নিং বলে, ঠিক আছে। তো একটা হলো লার্নিং, একটা হলো ফরওয়ার্ডিং। লার্নিং হয় যখন একটা সুইচ কোনো একটা ফ্রেম রিসিভ করবে, রিসিভ করার সময় তার দুইটা অ্যাড্রেস থাকে, হ্যাঁ, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকে আর সোর্স ম্যাক অ্যাড্রেস আছে থাকে। ডেস্টিনেশন ম্যাক দিয়ে সে ফরওয়ার্ডিং এর ডিসিশন নেবে, ওকে। আর হলো সোর্স ম্যাক দিয়ে সে লার্ন করবে। তার মানে সে সোর্স ম্যাকও পড়বে, ডেস্টিনেশন ম্যাক পড়বে। কিন্তু যেহেতু পোর্ট মেইন কাজ হলো সুইচিং, এর জন্য ফ্রেমে আগে ডেস্টিনেশন থাকে। তো ডেস্টিনেশন পড়ার পরই ডিসিশন নিবে কোন পোর্টে পাঠাবে, তারপর সোর্স ম্যাকটা পড়ে নিবে তার টেবলটা আপডেট করার জন্য। তো কিভাবে আপডেট করবে, আপডেট করবে এইভাবে, যদি সোর্স ম্যাক তার ম্যাক টেবলে থাকে তাহলে সে এটাকে রিফ্রেশ করে নিবে। আর যদি না থাকে তাহলে এটাকে অ্যাড করবে। অ্যাড করার সময় দুইটা কাজ করে, অ্যাড করে ম্যাক কন্টেন্টটা অ্যাড করে, তার মানে হলো এই এই কম্পিউটার এই পোর্টে লাগানো। আর সাথে একটা টাইমার অ্যাড করে, কারণ আমরা বলছি কি আমরা অলওয়েজ আপডেট রাখবো। তার মানে কি, আপডেট মানে হলো আমি যে কন্টেন্টটা নিচ্ছি, কন্টেন্টটা কাউকে শেয়ার করছি, আমি বলছি এটা রিসেন্ট কন্টেন্ট, মানে এটা আপডেটেড কন্টেন্ট। তো রিসেন্ট কিভাবে বুঝাবো, তার মানে যেটা ওল্ডার না। তো ওল্ডার না কিভাবে বুঝায়, সে একটা টাইমার রাখে। টাইমারের মধ্যে মনে করো, সরি, মনে করো আমি কোন একটা জিনিস 5 মিনিটের পুরাতন হলে এটাকে আর ইয়ে বলি না, আপডেটেড বলি না, এটাকে ওল্ডার বলি, ঠিক আছে। তো আমি 5 মিনিটের একটা টাইমার রাখবো। 5 মিনিটের মধ্যে যদি এটা সম্বন্ধে আমি কিছু না জানি আর নতুন কিছু, তাহলে আমি ধরে নেবো এটা কাজ করে না। অথবা মনে করো কোন একটা কম্পিউটারই তো পোর্টের সাথে কানেক্টেড, ওই পোর্ট যদি একবার কমিউনিকেট করার পর এরপরে আরো 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে কোনো কমিউনিকেট না করে, তাহলে আমি তাকে ভুলে যাব। তার মানে সে একটা টাইমার অ্যাড করে, টাইমারটা একটা সেট আপ করা থাকে, আর এটা ডাউনওয়ার্ড ইয়েতে, যেমন করে 5 মিনিট সে ডাউনওয়ার্ড কাউন্ট করা শুরু করে। যে এটা জিরো হয়ে যায় তখন এটাকে বলে এটা অবসলিউট
এটা আপডেটেড না, এটা এক্সপায়ার, সুতরাং এই এন্ট্রিটা বাদ দিয়ে দেয়। যখন সে নতুন একটা পোর্ট থেকে ডাটা আসে, ওই ডাটার ম্যাক সোর্স ম্যাক অ্যাড্রেস রিড করার পর সে যদি দেখে তার ম্যাক টেবল এটা আছে, তাহলে সে ওই টাইমারটাকে রিফ্রেশ করে। তার মানে আমাকে 5 মিনিট, 4 মিনিটের মধ্যে এই এই হোস্ট থেকে কোনো ডাটা আসে নাই, 4 মিনিটের পরে আসলো। তার মানে কি, এখন এটা আমি বুঝতেছি সে এখন এক্সিস্ট করে, সে এখনো লাইভ, সে এখনো আছে ভ্যালিড। সুতরাং আমি করবো কি, আমার টেবলের ওই এন্ট্রির মধ্যে গিয়ে ওর ক্লক যেটা আছে এটাকে 5 বানাই দিব, 5 মিনিট বানাই দিব। তার মানে এটা আপডেট করে দিব। তো এটা দিয়ে সে বুঝে রিফ্রেশনেস, ঠিক আছে, লাইভলিনেস আর ডেস্টিনেশন ম্যাক দিয়ে যে ফরওয়ার্ড করে নেয়। ঠিক আছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। একটা পোর্টের এগেনস্টে কয়টা ম্যাক থাকতে পারে, এটা ডিপেন্ড করে আমি পোর্টের সাথে কি লাগাইছি। পোর্টের সাথে যদি ডাইরেক্টলি ডিভাইস লাগাই, তাহলে একটা, পোর্টের সাথে যদি একটা সুইচ লাগাই, তাহলে ওই সুইচের সাথে যতগুলো আছে এগুলা এই একটা পোর্টের এগেনস্টে থাকবে। ওকে, তো নর্মালি কি এই কাজটাই করে। ওকে, ডেস্টিনেশন ম্যাক দিয়ে ফরওয়ার্ড করে। মনে রাখবা, যদি ডেস্টিনেশন অ্যাড্রেস না থাকে ম্যাক টেবলে, সে ইনকামিং পোর্ট ছাড়া বাকি যতগুলো পোর্ট আছে, ওকে, সরি, আবার একটু বলছি, প্রথমেটা বলছি যাতে মাথায় ঢুকে, এবার হলো আরেকটু খেয়াল করো। আবার যেই পোর্ট গুলা ইনকামিং ছাড়া বাকি যতগুলো পোর্ট আছে অ্যাক্টিভ, ওই পোর্ট গুলোতে ফরওয়ার্ড করবে সে অ্যাক্টিভ। তার মানে টোটাল 24 পোর্ট, 10টা কম্পিউটার কানেক্টেড, একটা থেকে আসলো, সে যেখানে পাঠাচ্ছে সেটা অলরেডি, মানে আগে কখনো পাঠায় নাই, সুতরাং সুইচ কি করবে, ওই ইনকামিং ছাড়া বাকি 9টা পোর্টই এটা ফরওয়ার্ড করে দিবে। ওকে, আর ব্রডকাস্ট যদি হয়, মাল্টিকাস্ট যদি হয়, এটা কিন্তু সবাইকে পাঠাবে। ব্রডকাস্ট যদি হয় ম্যাক অ্যাড্রেস, অথবা মাল্টিকাস্ট যদি হয়, এটা কিন্তু সবাইকে পাঠাবে, কারণ এটা পার্টিকুলার একটার সাথে অ্যাটাচ না। ঠিক আছে, তো এবার হলো, যেহেতু আমরা জানি যে সুইচ হলো একটা একটা কনসেন্ট্রেটর, যেটার কাজ হলো এক এক পোর্ট থেকে আরেক সুইচিং সুইচিং করবে, ফরওয়ার্ডিং করবে ফ্রেম গুলা। ঠিক আছে, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কি, যে পারফরমেন্স। ঠিক আছে, পারফরমেন্স তো এটা দিয়ে কি করে, তার মানে আমার যদি আমি মাল্টিপল ফ্রেম ফরওয়ার্ড করতে পারি, সুইচ করতে পারি, তাহলে এফিসিয়েন্সি বাড়বে। ওকে, তো যেহেতু সে ম্যাক টেবল লিখে দিচ্ছে, তাহলে সে কিন্তু ইজিলি এই কাজটা করতে পারছে। ঠিক আছে, ওকে, স্যার আর কত পড়াবেন আজকে স্যার? ঘুম না, পাচ্ছে। এই যে বললাম তো, আমাকে একটু বিশেষ সময় দিতে আর 2 মিনিট আছে। ঠিক আছে, তার মানে দেখো, তাহলে কি সুইচের এই যে টাইমটা, এই টাইমটা আমি যদি অপটিমাইজ করতে পারি, তাহলে সবাই হ্যাপি থাকবে। যেমন তোমাদের যে ছুটির দিনে তোমরা হ্যাপি। তাহলে সুইচ স্পিড আর ফরওয়ার্ডিং মেথড, এটা খুবই ইম্পর্টেন্ট। সুইচ কতটা স্পিডে সে সুইচ করতে পারছে, ফরওয়ার্ড করতে পারছে, বা কত টাইম কম লাগাচ্ছে। তো এটার জন্য কি করে, বিভিন্ন ধরনের মেথড আছে। বেসিক্যালি 3টা মেথড: স্টোর, ফরওয়ার্ড আর কাট থ্রো। কাট থ্রোর মধ্যে আবার 2টা ভেরিয়েশন আছে, এর জন্য বলছি 3টা। তো ফান্ডামেন্টাল হলো 2টা: স্টোর এন্ড ফরওয়ার্ড আর কাট থ্রো। স্টোর এন্ড ফরওয়ার্ড মানে হলো আমি ফুল ফ্রেম পাবো, পাওয়ার পর আমি তারপরে পাঠাবো, এটা হলো স্টোর এন্ড ফরওয়ার্ড। ফ্রেম পোর্টে আসলো, এটা নিয়ে এসে আমি বাফারে রাখলাম, আমার চেয়ারে বসালাম, এবার আমি পুরাটা আসলো, চেয়ারে বসলাম, এবার আমি ডিসিশন নিলাম, স্টোর এন্ড ফরওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটার ক্ষেত্রে ডেস্টিনেশন আগে, ডেস্টিনেশন ম্যাক আগে, সোর্স ম্যাক আগে, কিছু যায় আসে না। ওকে, এটা। আরেকটা হলো কাট থ্রো। কাট থ্রো হলো যে, আচ্ছা ঠিক আছে, পুরো ফ্রেম দরকার নাই, আমার যতটুকু দরকার এতটুকু আমাকে দাও, দেওয়ার মধ্যেই আমি ডিসিশন নিয়ে নিব, এটা হলো কাট থ্রো বলে। তাহলে কি, কাট থ্রো ফাস্টার, স্টুডেন্ট ফরওয়ার্ড স্লোয়ার। তো স্টুডেন্ট ফরওয়ার্ডের সুবিধাটা কি, সে স্লোয়ার, টাইম বেশি লাগবে। এই টাইম বেশি লাগাতে তার একটা সুবিধা হলো, সে যদি করাপ্টেড ফ্রেম থাকে এটা ফরওয়ার্ড করবে না, যেহেতু সে লাস্ট পর্যন্ত রিড করবে, মানে হলো সিআরসি, একটা ফ্রেম ঠিক আছে কিনা এটা সিআরসি দিয়ে বোঝা যায়। সে যেহেতু পুরাটা রিড করে ফেলছে, তো সেখানে সে সিআরসি চেক করে নেয়, যদি সিআরসি যদি ভ্যালিড হয় তাহলে সে এটা ফরওয়ার্ড করে, নাহলে এটা ফরওয়ার্ড করে না। তার মানে কি, আমি একটা করাপ্টেড ফ্রেম আটকাই দিই। তার মানে আমার যদি করাপ্টেড হয়, তাহলে চিন্তা করো,
কম্পিউটারটা গেল ডেস্টিনেশনে, সে কিন্তু এটা ডিনাই করবে, মানে এটা ড্রপ করে দিবে, তার মানে আবার রিট্রান্সলেট করতে হবে। তো এটা কখন ইউজ করতে পারবো? যদি যদি আমার নেটওয়ার্কে রিসোর্স ইউটিলাইজেশনের ব্যাপারে, ইফিসিয়েন্সির ব্যাপারে আমার বেশি কনসার্ন থাকে, অথবা আমার নেটওয়ার্কের ব্যান্ডউইথ এটা খুব কস্টলি। তো আমার যদি আর্লি যদি একটা নষ্ট, একটা করাপ্টেড ফ্রেম যদি আমি ফ্রড না করে ডিসিশন নিতে পারি, ফ্রড করা দরকার নাই, তাহলে হয়তোবা করব। হ্যাঁ, এই কেসটা এখন দরকার নাই, কারণ আগে এক সময় ছিল যেটা হলো ওই নেটওয়ার্কের ব্যান্ডউইথ কস্টলি ছিল, এখন তো নেটওয়ার্ক ব্যান্ডউইথ অনেক অ্যাভেলেবল। ঠিক আছে, বাট এটা হলো কিউএস এর উপর ডিপেন্ড করবে। এখনকার ইয়েটা হলো যে কিউএস এর উপর, যদি কিউএস আমার একটা লেভেল ডিফাইন করা থাকে, সেক্ষেত্রে আমার টাইম না, কোয়ালিটিটা যদি দিয়ে হয়, তাহলে হয়তো বা আমি ওটা অ্যাপ্লাই করতে পারি। তবে এখন নর্মালি আমরা যে সুইচগুলো ইউজ করি সেখানে স্টোর ফরওয়ার্ড ইউজ করে না, যেহেতু এটা একটু স্লো, কাট থ্রো ইউজ করা হয়। ওকে, তো আমরা এটা দিয়ে শেষ করে দিচ্ছি। কাট থ্রো হলো পার্শিয়াল। এখন কথা হলো কতটুকু পার্শিয়াল। একটা হলো ফাস্ট ফরওয়ার্ড, আর একটা হলো ফ্র্যাগমেন্ট ফ্রি। ফাস্ট ফরওয়ার্ড হলো সুইচ করতে যেই ডাটাটা লাগে লিস্ট এতটুকু পর্যন্ত, তার মানে সুইচিং করার জন্য আমার ডেস্টিনেশন ম্যাক লাগবে, মানে ম্যাক অ্যাড্রেস লাগবে। সুতরাং সে কি করে, শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস আসতে যে টাইমটা লাগে এই পর্যন্ত ওয়েট করে তারপরে সে ডিসিশন নিয়ে আসে। এটা হলো ফাস্ট ফরওয়ার্ড। তার মানে ফাস্ট ফরওয়ার্ড হলে তুমি কিচ্ছুই বের করতে পারবে না, এটা করাপ্টেড কিনা কিচ্ছুই বের করতে পারবে না। আর হলো ফ্র্যাগমেন্ট ফ্রি হলো, যেহেতু আমি ফুল স্টোর এন্ড ফরওয়ার্ড যদি হয়, তাহলে আমি ফুলটা নিয়ে তারপর ডিসিশন নেব। আর ফাস্ট ফরওয়ার্ড হলো কি, দেখা মাত্র আমি পাঠিয়ে দিচ্ছি, তারপরে বাকিগুলা যে ফাও যাচ্ছে কিনা, করাপ্টেড কিনা, এটা চেক করার কোনো উপায় নাই। এর মাঝামাঝি হলো ফ্র্যাগমেন্ট ফ্রি। ফ্র্যাগমেন্ট ফ্রিটা হলো, মনে করো প্রত্যেকটা ফ্রেমেরই একটা নির্দিষ্ট সাইজ আছে, মানে একটা ম্যাক্সিমাম সাইজ আছে, একটা মিনিমাম সাইজ আছে। মিনিমামের নিচে যদি আসে তাহলে ওই ফ্রেমটা ভ্যালিড না। ঠিক আছে, এই ফ্র্যাগমেন্ট ফ্রি মানে হলো মিনিমাম, মানে একবারে মিনিমাম যে বাইট গুলা এই পর্যন্ত সে রিড করে নেবে, ফুল ফ্রেম না। তার মানে কি, স্টোরেন্ট ফরওয়ার্ডের চেয়ে এইটা একটু ফাস্টার, কিন্তু এটার চেয়ে স্লোয়ার। বাট যদি কোনো একটা নেটওয়ার্কে করাপশন বেশি হয়, ফ্রেম করাপ্ট বেশি হয়, তাহলে রিট্রান্সমিশন হবে। সেই ক্ষেত্রে এটার চেয়ে একটু বেটার পারফর্ম করবে, কারণ সে শুধু ফরওয়ার্ড করে দিবে, ওখানে যাওয়ার পর দরজা বন্ধ বা রিসিভ করবে না, সে আবার রিট্রান্সমিট করার জন্য রিকোয়েস্ট করবে। ওকে, তো এতটুকুই আজকে থাক। তো আমরা সুইচ কত স্পিডে করবে এটা ডিপেন্ড করবে সে কি টেকনিক ইউজ করছে। স্টেট ফরওয়ার্ড এটা নর্মালি ল্যানে হয় না, ওয়ানে হয়তো বা দরকার হতে পারে, কারণ ওয়ানে টাইম একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিট্রান্সমিশন একটা কস্ট বা ভ্যালু অ্যাড করে। আরেকটা, তাহলে কি আমি যদি এটা ইউজ না করি, তাহলে আমার যতটুকু দরকার এতটুকু নিয়ে আমি ডিসিশন নেওয়া শুরু করব। তো একটা হলো যে ঠিক আছে, আমার শুধু ফরওয়ার্ডিং এর জন্য অ্যাড্রেস হলে হয়, আমাকে অ্যাড্রেস দিয়ে দাও, এটা ফাস্ট ফরওয়ার্ড। আরেকটা বলে না, লিস্ট আমি দেখি আমি যেটা পাঠাচ্ছি এটা যত ছোট হতে পারে এর চেয়ে ছোট কিনা, যত ছোট হতে পারে এর চেয়ে ছোট কিনা, এর চেয়ে ছোট হলে পাঠানোর তো দরকারই নাই। সুতরাং সে ওই মিনিমাম সাইজটা পর্যন্ত ডাটাটা রিড করে তারপর ফরওয়ার্ড করে। এটাকে ফ্র্যাগমেন্ট ফ্রি বলে। ওকে, ঠিক আছে, ভালো থাকো ইনশাআল্লাহ। সবাই তো একটু দেরিতে যেহেতু জাগবা, রেস্ট নাও। ওকে, আল্লাহ হাফেজ। স্যার স্লাইড গুলা দিয়ে দিন। স্লাইড গুলো তো সব ইয়ে দিছি না, সিয়াম? জি স্যার, গ্রুপে দেওয়া আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, একটু দরকারি সিয়াম, তোমাদের যে সিয়ার আছে ওদের সাথে একটু ইয়ে করে নিও, অ্যাক্সেস করতে না পারলে। ওকে, ভালো থাকো।